আমাকে অহংকার করলে চলবে না। ঈশ্বর আমার কর্মফল, পূর্ব কর্মফল অনুসারে আমাকে একজন রাজার ঘরের মেয়ে হিসেবে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ। আমার যেখানে বিবাহ হয়েছে সেখানে আমার ভাগ্যটা এতটাই নির্মম হয়ে পড়েছে যে আমি ভাবতেই পারিনি আমার জীবনটা এইভাবে আমাকে, আমার জীবনের যে প্রতিদান, আমার জীবনের যে স্বপ্ন ছিল বিবাহের পরে এইভাবে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, সেই কারণেই আমি চিন্তা করেছি হয়তো আমার পূর্ব জন্মের কোনো কর্মফল আমাকে এই রকম একটা শ্বশুরবাড়ি ঈশ্বর আমাকে যোগান দিয়েছে। তো বন্ধুরা, সব কিছুর সর্বপ্রধান দ্বন্দ্বমুণ্ডের কর্তাই হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর আমাকে হয়তো আমার পূর্ব জন্মের ফলস্বরূপ এই রকম পরিস্থিতির মধ্যে আমাকে ফেলে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে আমাকে কর্ম করতে হবে। হতে পারে আমার পূর্বজন্ম, আমি তো জানি না আমার পূর্বজন্মে আমি কী ছিলাম, কিন্তু আমার যখন বাল্য অবস্থা, যখন আমি কৈশোরিক ছিলাম, তখন তো আমি ভালোই ছিলাম আমার বাবা মার কাছে, কিন্তু আমার বিবাহ হলো কোনো একজন ধনী ছেলের সঙ্গে। কিন্তু সেখানে দেখলাম হয়তো সেখানে অর্থের কোনো অভাব নেই, কিন্তু শান্তির অনেক অভাব আছে। আমার বাবা মা গরিব ছিলেন, কিন্তু আমি অনেক রকম শান্তিতে বাস করতাম। আমার যখন যেটা ইচ্ছে হতো আমি সেটা করতে পারতাম। আমার বাবা মা কখনোই আমাকে বারণ করেনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলাম আমাকে এটা করবে না, ওটা করবে না, আমাকে যেন একটা যন্ত্র মতো চালিত করছে। তাই বন্ধুরা, যদি তোমাদের জীবনে আমার মতো যদি কোনো দুর্ঘটনার শিকার হও, তাহলে নিজেকে কখনো হারিয়ে ফেলো না, কখনো নিজেকে শেষ করার কথা চিন্তা করো না, বরঞ্চ দেখিয়ে দাও সমাজকে, এবং তোমাকে সবাই কপি করবে, তোমাকে সবাই অনুলপ্ত করবে, তোমাকে অনুকরণ করবে যে তুমি সুখ এবং দুঃখ দুটোকেই তুমি পেয়েছো। বাপের বাড়ি সুখ পেয়েছো, শ্বশুরবাড়ির দুঃখ পেয়েছো, কিন্তু এই দুঃখকে তুমি ওভারকাম করবে। তাই তুমি হচ্ছে একটা সমাজের জীবন্ত উদাহরণ, নিজেকে বাঁচো। আমি একজন মহিলা হয়ে বলছি, এটা আমার জীবনের কোনো কাহিনী নয়, আমার জীবনে আসা, যেহেতু আমি অ্যাস্ট্রোলজার, আমার কাছে বহু মানুষ, বহু নারী আমার কাছে আসে।